আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। পিএম কুসুম প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যে ৩,৭৪৯ জন কৃষককে সেচের জন্য সোলার পাম্প প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে তাঁর সরকার দরিদ্র মানুষের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় টাকারজলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়া, রাজ্য সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, সমবায় সপ্তাহ উদযাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সমবায়ের প্রগতির সঙ্গে বেশি সংখ্যক মানুষকে যুক্ত করা। এই ধরনের সম্মেলন ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে আগামী দিনের দিশা নির্দেশিকা ও রূপরেখা তৈরি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। তিনি আরও বলেন, রাজ্যের সমবায় সমিতিগুলির পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সঙ্গে জড়িতদের আর্থসামাজিক মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল কম্পিউটারাইজেশনের মাধ্যমে প্যাক্সগুলির শক্তিশালীকরণ, প্যাক্সগুলিকে বহুমুখীকরণের জন্য মডেল বিধি তৈরি করা, তাছাড়া প্যাক্সের মাধ্যমে পরিষেবা আরও সুচারুভাবে প্রদানের জন্য সিএসসি চালু করা, এফপিও গঠন, এলপিজি ডিস্ট্রিবিউটারশিপ এবং নতুন পেট্রোল ও ডিজেল পাম্পের ডিলারশিপের জন্য ল্যাম্পস প্যাক্সকে অনুমতি প্রদান ও প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় ৪,৩০৫টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। রাজ্যে মোট জনসংখ্যার প্রায় ৯ লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন সমবায় সমিতির কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন। সমবায় ব্যাংকগুলো আছে, তাদের মাধ্যমে ল্যাম্পস এবং প্যাক্সের মাধ্যমে যারা গরিব দরিদ্র প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে যাতে সহজ শর্তে তাদেরকে লোন দেওয়া যায় এই সমবায়ের মাধ্যমে, সেটা অবশ্যই একটা বিরাট ব্যবস্থা। এবং এতে করে মাঝখানে যারা সুদখোর মহাজন আমরা আগে শুনতাম, তাদের থেকে কিন্তু এই সমবায়ের আন্দোলনের মাধ্যমে তার থেকে আমরা দূরে থাকতে পারবো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়ার সভাপতি দিলীপ সাঙ্গানি, ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ড সুধীর মহাজন। প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ও উত্থান মহা অভিযান অর্থাৎ পিএম কুসুম প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যে ৩,৭৪৯ জনকে সেচের জন্য সোলার পাম্প প্রদান করা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই কথা জানিয়ে বলেন, রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। রাজ্যে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ২০২৬ সালের মধ্যে ১০,৮৯৫ জন কৃষককে সেচের জন্য ১, ২ ও ৩ অশ্ব ক্ষমতা সম্পন্ন সৌরচালিত পাম্প প্রদান করা। মূল লক্ষ্য হচ্ছে নিশ্চিত জলসেচ, দ্বিগুণ ফসল, দ্বিগুণ আয়। এই প্রকল্পে একজন কৃষকের ক্ষেত্রে জলের উৎস তৈরি করা থেকে শুরু করে পাম্প বাবদ প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এর মধ্যে কৃষককে দিতে হচ্ছে মাত্র ১৫,০০০ টাকা। ৭৪৯টি পাম্প বিভিন্ন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জমিতে বসানো হয়েছে। এর কারণে তারা এখন একক ফসলের পরিবর্তে দ্বিগুণ ফসল উৎপাদন করতে শুরু করেছে এবং দ্বিগুণ আয় করছে। আমি ট্রেডার পক্ষ থেকে সমস্ত প্রকৃত কৃষক ভাইদের অনুরোধ করব যে এই প্রকল্পের সুবর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন। আমাদের ট্রেডার পক্ষ থেকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল অমরপুরের সর্বঙ্গে শান্তিধারে শ্রী শ্রী শান্তিকালী এসটি গার্লস হস্টেলের উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই গার্লস হস্টেলটি হচ্ছে মেয়েদের জন্য সমান শিক্ষার সুযোগ করে দেওয়ার মহতী প্রচেষ্টার এক উদাহরণ। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই হস্টেল গড়ে ওঠায় অনেক দরিদ্র, অনাথ ও প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে। বক্তব্য রাখেন বিধায়ক পাঠানলাল জমাতিয়া, শ্রী শ্রী শান্তিকালী শান্তিধামের গয়ামণি মহারাজ, পদ্মশ্রী স্বামী চিত্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র বিতরণ করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে তাঁর সরকার দরিদ্র মানুষের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন যে এটি কেবলই সরকারের প্রতিশ্রুতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আজ লোকসভায় সংসদের যৌথ কক্ষে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিচ্ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি অনুপ্রেরণাদায়ক এবং বিকশিত ভারত কর্মসূচির জন্য সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। मैं सभी दलों से आग्रह करता हूं, सभी नेताओं से आग्रह करता हूं, देशवासियों से आग्रह करता हूं। अपनी अपनी राजनीतिक विचारधाराएं होंगी, अपने अपने राजनीतिक कार्यक्रम होंगे, लेकिन देश से बड़ा कुछ नहीं हो सकता। हम सब के लिए देश सर्वोपरि है और हम मिलकर के विकसित भारत के सपने को, अपना 140 करोड़ देशवासियों का सपना भी अपना सपना, इस सपने को लेकर के चल पड़े। विकसित भारत के सपने के लिए पूरा करने के लिए काम कर रहा था। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য 4 কোটি ঘর তৈরি করা হয়েছে এবং সারা দেশে 12 কোটি শৌচাগার তৈরি করা হয়েছে, যা কোটি কোটি মানুষের, বিশেষ করে মহিলাদের জীবনকে সহজ করেছে। তিনি আরও বলেন, জল জীবন মিশনের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে 12 কোটিরও বেশি নলের জলের সংযোগ প্রদান করা হয়েছে, যা জলবাহিত রোগের বিস্তার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। তিনি বলেন, তাঁর আমলে মূলধন ব্যয়ের জন্য বাজেট বরাদ্দ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তা 11,21,000 কোটি টাকারও বেশি উন্নীত করা হয়েছে। তিনি বলেন, সরকার প্রশাসনের স্বচ্ছতা এনেছে, যার ফলে কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, সুবিধাভোগীদের চিহ্নিত করার মাধ্যমে 3 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। हमारा मॉडल है बचत भी विकास भी, जनता का पैसा जनता के लिए। हमने जनधन, आधार, मोबाइल की जेम ट्रिनिटी बनाई। তিনি বলেন, সম্প্রতি সরকার 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় ঘোষণা করেছে, যা মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক অবস্থা শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী বলেন যে তাঁর সরকার দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করেছে। আগামীকাল 70 সদস্যের দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 1,56,00,000 লক্ষেরও বেশি ভোটার 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এবার মহাকুম্ভের খবর। ভুটানের রাজা জিগমে খেসর নামগ্যাল ওয়াংচুক আজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আজ পবিত্র স্নান করেছেন। রাজা অক্ষয় বট এবং বাড়ে হনুমান মন্দির পরিদর্শন করেন। এদিকে সরকারি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মহাকুম্ভে 38 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করেছেন। এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতে আজ খুমুলুঙে এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 3 মাসের মধ্যে টিপ্রাহাম হাউস স্কিমের মাধ্যমে 200 জন সুবিধাভোগীকে একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এডিসি প্রশাসনের পক্ষ থেকে টিসিএস, টিজিএস, টিপিএস, টিপিএসসিতে টিপ্রাসা পরীক্ষার্থীদের জন্য এককালীন 1 লক্ষ টাকা করে এবং আইএএস, আইপিএস, আইআরএস, ইউপিএসসি ক্ষেত্রে টিপ্রাসা পরীক্ষার্থীদের জন্য 2,50,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তিনি জানান, এডিসি এলাকার বসবাসকারীদের মধ্যে যাদের বাস্তু ভিটার কাগজ বের করা হয়নি, তাদের জোনাল, সাবজোনালের মাধ্যমে খাস জায়গার কাগজপত্র করে দেওয়া হবে। তিনি আরও জানান, এডিসি প্রশাসন চতুর্দশ দেবতা মন্দিরের চন্তাইদের এখন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়। এখানে সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম সদর মহকুমার সম্পাদক অমল চক্রবর্তী কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এবারের কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরাকে অগ্রাধিকার দেওয়া হয়নি। খেলার খবর। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় টাকারজলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় টাকারজলা স্কুল 3-0 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের ইয়াফার জমাতিয়া হ্যাট্রিক করে, ফলে ইয়াফারের ফাইনালের সেরা ফুটবলারের সাথে টপ স্কোরারদের সম্মান পায়। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের 6ষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 169টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 28টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকার শীর্ষে উঠে এসেছে। 21টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড 2য় স্থানে এবং 16টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র 3য় স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। পিএম কুসুম প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যে 3,749 জন কৃষককে সেচের জন্য সোলার পাম্প প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে তাঁর সরকার দরিদ্র মানুষের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় টাকারজলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।
আজ প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে 2,33 লক্ষেরও বেশি ভক্ত সঙ্গমে পবিত্র স্নান করেছেন। অমৃত স্নান হল মহাকুম্ভ মেলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং পবিত্র আচার। আজ গঙ্গা আরতিতেও বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রথম দুটি অমৃত স্নান 14 জানুয়ারি এবং মকর সংক্রান্তিতে 29 জানুয়ারি মৌনী অমাবস্যাতে হয়েছিল। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে স্বীকৃত মহাকুম্ভ মেলা এ পর্যন্ত 37 কোটিরও বেশি ভক্ত পুণ্য স্নান করেছেন। গত জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত 30,58 লক্ষেরও বেশি অসংগঠিত শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধন করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে গত বছর 1 জুন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ই শ্রম পোর্টালে 1,23 লক্ষেরও বেশি নিবন্ধন হয়েছে। মন্ত্রক জানিয়েছে এই পোর্টালের লক্ষ্য হল অসংগঠিত শ্রমিকদের জন্য ওয়ান স্টপ সমাধান প্রদান করা। কৈলাসহরের চিরাকুটি এলাকায় আজ দুপুরে মোটরবাইক দুর্ঘটনায় প্রসেনজিৎ রাজভর নামে 19 বছর বয়সী এক যুবক প্রাণ হারায়। পুলিশ সূত্রে জানা গেছে বাইকে থাকা নিহতের বড় ভাই রঞ্জিত রাজভর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি কৈলাসহরের হালাইছড়া এলাকায়। বিলোনিয়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শশাঙ্ক চৌধুরী আজ বিলোনিয়া শহরের রবীন্দ্রপল্লীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। তাঁর মৃত্যুতে বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক কুমার মিত্র গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের ষষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 134টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 19টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 18টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 13টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। এদিকে এবারের গেমসে একের পর এক রেকর্ড গড়ছেন বিভিন্ন রাজ্যের ভারোত্তোলকরা। মেয়েদের 81 কেজি বিভাগে চণ্ডীগড়ের ভনসিতা ভার্মা 208 কেজি ওজন তুলে স্বর্ণপদক পান। 87 কেজি বিভাগে তামিলনাড়ুর এরোচেকি আলিস 221 কেজি তুলে স্বর্ণপদক ছিনিয়ে নেন। পুরুষদের 102 কেজি বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক পান মহারাষ্ট্রের বৈশব শাহজি ঠাকুর। তিনি স্নেচে 160 কেজি ওজন তোলেন। এদিকে সাঁতারেও নতুন জাতীয় রেকর্ড গড়ে চলেছেন বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। মেয়েদের 1500 মিটার ফ্রি স্টাইলে দিল্লির ভাব্যা, পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোকে কর্ণাটকের অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ স্বর্ণপদক পান। কর্ণাটকের নিনা 50 মিটার বাটারফ্লাই অলিম্পিয়ান দিনিদিকে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে চমক দেন। এদিকে স্কোয়াশের লড়াই পুরুষ বিভাগে তামিলনাড়ুর ভেলাভান সেন্থিল কুমার এবং মহিলা বিভাগে গোয়ার আকাঙ্ক্ষা সালনকে স্বর্ণপদক দখল করেন। ব্যাডমিন্টনের 4টি বিভাগে সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। এই ইভেন্টে কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা এক ইনিংসে 125 রানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে। এমবিবি স্টেডিয়ামে 7 উইকেটে 111 রান থেকে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিনে উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 174 রান করতে সক্ষম হয়। তার আগে রাজ্য দলের প্রথম ইনিংসের 349 রানের জবাবে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে মাত্র 50 রান করেছিল। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এবারের রেল বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য 10,440 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রাজ্যে আজও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাগদেবী সরস্বতী পুজো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5 ফেব্রুয়ারি ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন চাকরিপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ করবেন। 38তম জাতীয় গেমসের শেষ খবর পাওয়া পর্যন্ত সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।